আচ্ছা, যাই হোক, দেখেন আমি প্রথম থেকে আবার একটু রিপিট করি। হ্যাঁ, আমরা যদি উইন্ডোজ ইন্টারফেসটা দেখছি, উইন্ডোজ ইন্টারফেসটার মধ্যে আমাদের এখানে লাইটশট সফটওয়্যারটা নাই। তো আমরা কীভাবে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যাওয়ার পরে আমাদের প্রসেসরটা আমরা দেখি। এই প্রসেসরটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে রাইজন 5600G 3.0 GHz, আর র্যাম দেখা যাচ্ছে 16 GB। এখানে আমাদের ওয়ার্কেবল বা ইউজেবল হচ্ছে 15.3 GB। এটা ছিল আমাদের র্যাম। তো আমরা এখানে যে র্যাম আর প্রসেসর এই দুইটা জিনিস দেখে ফেললাম। এখন আমরা দেখব কীভাবে হার্ড ডিস্ক মানে রোম দেখা যায়। তাহলে রোমে দেখার জন্য আমরা আবার ডিস্ক পিসিতে গেলাম, যাওয়ার পরে ম্যানেজে ক্লিক করার পরে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমাদের বড় একটা ইন্টারফেস দেখাচ্ছে। সেইখান থেকে আমরা সিডি অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চান যে আমি এই সি ড্রাইভটাকে ভেঙে আমি আর একটা করবো, তাহলে আমি এখানে লাইভে আমরা যেহেতু রেকর্ড হচ্ছে, তো এটা আমরা রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে আমাদের এই সিঙ্ক ড্রাইভে ক্লিক করলে যে অ্যামাউন্টটা আসে, অ্যামাউন্টটা আমি মনে থাকে না, মানে ডাবল লাস্টে যে তিনটা জিরো আমি মেনশন করি, আর 56 GB। এখানে কত আছে, 3টা ডিজিট বাদ দিলে প্রথমে কত 56 না, 56 GB আমাদের হাতে আছে। তাহলে আমি 20 GB করে বা 56কে 2 ভাগ করলে কত আসছে, 25 3 28, তাই না? আমরা 28 GB করে ভাগ করি, তাহলে 28000। তাহলে 28 GB আমরা ভাগ করলাম, হাতে থাকলো বাদ বাকি অ্যামাউন্টটা, এটা শ্রিঙ্ক করে ফেললাম। এই যে আমাদের নতুন করে একটা ভাগ হয়ে গেল। যেহেতু কম্পিউটারটা নতুন, রাইজেন 5 ভিডিও এডিটিংয়ের জন্য তো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এই জন্য এইটা সময় নেয়। যাদের একটু স্লো কম্পিউটার এইটা ভাগ করতে সময় নেয়, যদি মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তাহলে আনলোকেটেডটা আমরা লোকেটেড করবো। রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, এটাকে ক্লিক করার সময় কয়েকটা ধাপ পেরোলেই আমাদের কাজটা সম্পন্ন হবে। এখন আমাদের নামটা সিকোয়েন্স অনুযায়ী নামটা দিয়ে দিছে, ডি এর পরে ই, CDE, পরবর্তী ধারাবাহিকভাবে আমাদের নাম নিয়ে নিছে। আপনি নিজে থেকে নাম দিতে পারবেন, সমস্যা নেই। ফিনিশ করলে আমাদের নতুন করে আমরা ড্রাইভটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা আমাদের যে রোমটা ছিল 256 GB, এটা ভাগ করে করে আমরা এইভাবে নিয়েছি। সি ড্রাইভে আমরা বেশি দিয়েছি, এই জন্য আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারটা অনেক বড়, ঠিক আছে, প্রায় 8 থেকে 10 GB। তো এটা যখন রান করবে, অনেক বড় বড় ভিডিও ফাইল রান করবে, এই জন্য আমরা সি ড্রাইভে বেশি জায়গা দিয়েছি। আর সি ড্রাইভের বাইরে আমরা একটা 30 GB আর একটা 27 GB আমরা জায়গা রাখলাম। এখন আমরা যদি ডিসপিসিতে যাই, ডিসপিসিতে গেলে আমরা দেখতে পাবো CDE এভাবে নতুন ড্রাইভ। ওকে, আগে কিন্তু কয়টা ছিল, একটা ছিল না, এর পাশে আমরা এখানে আরেকটা আমরা ড্রাইভ বাড়িয়ে ফেললাম। ওকে, তাহলে আপনারা রানিং কম্পিউটারে কীভাবে ড্রাইভ বের করতে হয় আপনারা শিখে ফেললেন। তবে ভুল করে এই ল্যাবের প্র্যাকটিস করেন না। ল্যাবে অনেক ডাটা রাখা আছে, তো অনেকে সফটওয়্যারগুলো রাখা আছে, এটা করতে গেলে আপনার ভেঙে যায়। আর ফ্রেশ ছিল তাই দেখানোর সুযোগ থাকলো। এখন আমাদের আরেকটা বিষয় যেটা দেখা দিলাম, যে কম্পিউটারের তুলনামূলক একটু আপনার ক্লিন আপ করা, মানে আগেকার যে ব্যবহার করে ফেলছেন সেগুলো ক্লিন করার জন্য আমি রান প্রোগ্রামটা দেখিয়েছি। রান প্রোগ্রামের অনেক কাজ আছে। তা আমরা স্বাভাবিকভাবে রান লিখলে এই যে একটা রান সিস্টেম চলে আসছে, এটা যদি আমি টাচবারে নিয়ে নিতে চাই, টাচবারে একটা শর্টকাট চলে আসছে আমার এখানে ক্লিক করলে আমি কয়েকটা অপশন লিখবো। যেমন ওখানে প্রথমে কি অপশন লিখছি, পার্সেন্টেজ TEMP না, TEMP টেম্প, আবার পার্সেন্টেজ, এটা দিয়ে এন্টার করলে আমার কিছু গার্বেজ কন্টেন্ট দেখাচ্ছে না। এগুলো কম্পিউটারে আমি যত কাজ করছি, কাজ করতে করতে কিছু ট্রাশ ফাইল জমা পড়ছে। কি ফাইল? কিছু ট্রাশ ফাইল জমা পড়ছে। এগুলো আমি Ctrl A দিয়ে সিলেক্ট করে এই যে ডিলিট করে দিব। অ্যান্ড ডিলেটের যে আইটেমটা নিবে না, এই যে আমি বারবার এভাবে দিচ্ছি নিচ্ছে না, বারবার এভাবে দিচ্ছি নিচ্ছে না, তখন আমাকে এটা স্কিপ করে যেতে হবে। স্কিপ করে যে অংশগুলো থাকবে এই অংশগুলো পাবে রিসেন্ট, মানে আপনি একবারে রিস্টার্ট দিয়েই এখানে আসতে হবে। রিস্টার্ট দিয়ে এখানে চলে আসবেন, আসলে এই ফাইলগুলো আবার ডিলিট করতে পারবেন। তার মানে কেন আসবে, আপনি যত কাজ করবেন তত এই ফাইলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা আরও স্টাডি করলে বুঝতে পারবেন। তা আমরা আবার রানে যাই, তারপর অপশন কি আছে, রিসেন্ট না, RECENT, রিসেন্ট। এটা লেখার পর আবারও কিছু ফাইল পেলাম। তাহলে আমরা এই ফাইলগুলো আবার Ctrl A ধরে আমরা ডিলিট করে দিলাম। ওকে, চলে যাচ্ছে। এরপর আমরা রানে যাই। রানে যাওয়ার পর আরেকটা কী অপশন আছে, PREFETCH, প্রিফেচ। আমরা আবার কী করি, একটু কন্টিনিউ দিবেন, ফোর্স করে, আমরা এখানে ঢুকতে দেয় না, আমরা ফোর্স করে এখানে প্রিফেস ফাইলে ঢুকলাম। ঢোকার পরে আবার Ctrl A ডিলিট। এখন দেখেন এখানেও আমাদের একই অবস্থা, স্কিপ করে আমরা দুইটা ফাইল রেখে দিতে হচ্ছে। এই ফাইলগুলো যদি আপনি চান যে এগুলো ডিলিট করবেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা ডিলিট করা যাচ্ছে না,
আপনার রিস্টার্ট দিয়েই আমরা অন্য কোনো কাজ করব না, ওয়ার্ডে যাব না, কোথাও কোনো জায়গায় যাব না, রিস্টার্ট দিয়ে কম্পিউটার অন হবে, রানে যাব, রানে গিয়ে আপনার আস্তে করে রানে গিয়ে প্রোগ্রামগুলো লিখবেন, এইবার একটা একটা করে ডিলিট করবেন, দেখবেন ডিলিট হবে। তার মানে এখানে ডিলিট না হওয়ার কারণ হলো, আমি একটু ব্যাখ্যা করি, এখানে 6 GB, এখানে 13 KB, এই পরিমাণটা যে কোনো কাজে সে অ্যাক্টিভ, যে কোনো প্রোগ্রামে সে অ্যাক্টিভলি কাজ করছে, মানে অ্যাক্টিভলি কাজ করা অবস্থায় তাকে ডিলিট করা যায় না। কি ক্লিয়ার? তাহলে আমরা আবার রানে যাই, রানে যাওয়ার পরে প্রোগ্রামটা থাকছে কি, এবার ট্রি না, ট্রিটা হলো রিফ্রেশ করা। দেখেন ট্রিটা আপনাদের হয়তো বা এখানে খুব বেশি দেখা যাবে না। তারপর একটি খেয়াল করেন, চোখের পলকের মধ্যে একটা পলক ফেলছে না, মানে এটার স্পিড একটু বেশি, তো এই জন্য চোখের পলক ফেলছে না। আপনাদের যারা স্লো, এটা আপনারা এখানে ট্রাই করতে পারেন। রানে যাবেন, লিখে ট্রি লিখবেন, ট্রি লিখে ওকে দিবেন, একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ক্লিক করলে ক্লিক হয়ে যাচ্ছে, ন্যানো সেকেন্ডে ক্লিক হয়ে যাচ্ছে। এখানটায় আপনার অনেক রিফ্রেশ করবে, যতগুলো কম্পিউটার প্রোগ্রাম আছে এগুলোকে রিফ্রেশ করবে ট্রি। যেমন আমরা কম্পিউটার রাইট বাটন ক্লিক করে কি করি, একবার রিফ্রেশ হচ্ছে না, এই যে হ্যাঁ, এই যে একবার, এই যে রিফ্রেশ হচ্ছে না, এই রিফ্রেশটাই অধিক, মানে আরও ন্যানো সেকেন্ডে বেশিরভাবে ভিতর থেকে রিফ্রেশ করাটা হলো ট্রি। একই, এটা রিফ্রেশ ওইটা রিফ্রেশ একই ভেতর থেকে। আপনি এটা ট্রাই করবেন, বাসায় যাদের কম্পিউটার আছে তারাও ট্রাই করবেন। তো এই ছিল আমাদের ওয়ার্ড ইন্টারফেস, এই সরি আপনার উইন্ডোজ ইন্টারফেস। আর এখন যদি আমরা চাই যে ওয়ার্ডের ইন্টারফেস দেখব, তাহলে আমরা ওয়ার্ডে যাই। আমরা যদিও ওয়ার্ডের আপনারা কাজ করছেন, ওয়ার্ডের ইন্টারফেসটা আমরা এই ভিডিও রেকর্ডের মধ্যে দিয়ে দিই, যেন আপনাদের অনেক ব্যস্ত মানুষ যারা আছেন তারা আসেন নাই, তাদের জন্য আমি একটু দেখেন। আমি যেটা একটু আগে বলছিলাম, এটা আমাদের ওয়ার্ডের ইন্টারফেস। আমি ড্রয়িং করে দেখাতে পারছি না, আমার লাইটশার্ট সফটওয়্যারটা ইনস্টল দেওয়া নেই, ওই সফটওয়্যারটা ইনস্টল দিতে গেলে আবার একটু সময় লেগে যাবে। তো যাই হোক, দেখেন আমাদের প্রথম থেকে শুরু করেন, প্রথম যেই বারটা যেখানে একদম ডকুমেন্ট 1 লেখা আছে না, ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1 ফাইলটা, সরি ডকুমেন্ট ওয়াল, দিস ইজ টাইটেল বার, এটার নাম কি, টাইটেল বার। এই ফাইল মেনু, এটার নাম কি, মেনু বার। এই টুলসের রিবনও বলা হয়, আর আমরা সরাসরি আগে যেটা বলতাম এখন রিবন বলি, এখন আগে যেটা বলতাম টুলস বার। কি বলতাম, টুলস বার। আর মাঝখানে যেটা লেখা হচ্ছে এটা হলো বডি টেক্সট, ওকে। তার নিচে চলে যে আসছে এই যে পেজ 1 ওয়ার্ড 1, এটা লেখা আছে না, এইগুলো যে লেখা আছে, দিস ইজ স্ট্যাটাস বার। আমরা ফেসবুকে যে মন খারাপ হলে স্ট্যাটাস দিই না, এখানে সেই স্ট্যাটাস দেখা যায়, আপনি পেজে কি লিখলেন না, কত নম্বর পেজে আসেন, সেটা এই স্ট্যাটাসে দেখাচ্ছে। ক্লিয়ার? স্ট্যাটাস বারের শেষে যেটা আছে সেটা হলো জুম বার, জুম ইন জুম আউট করা যাচ্ছে। এবং আপনারা ক্লাসের মনে হয় 7-8 নম্বরের ক্লাস আছে, এখানে আপনার এই পেজের লেভেলগুলো আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। পেজের আপনার এটাকে কি বলে, পেজ ইন্টারফেস না কি একটা বলে, ওটা মনে নাই আমার, 7-8 নম্বরের ক্লাসে আপনার এখানে আছে। তো আমরা সরাসরি এটাকে বোঝার জন্য আমরা জুম বার বলি, যেহেতু জুম ইন জুম আউট করা যায়। আপনারা অনেকভাবে জুম শিখবেন, মেনু বার থেকে শিখবেন, টুল বার থেকে শিখবেন, আবার আপনার এইখান থেকেও শিখতে পারবেন। এখন এখানে যে ইম্পর্টেন্ট বার, এখানে আমি 3টা জিনিস আমি স্টেজে দেখাই, আপনারা কীভাবে, যেটা ইনফরমেশনটা আমাদের ল্যাবে দেওয়া সম্ভব হয় না। দেখেন এইভাবে কম্পিউটারটা আছে, এবার রাইট বাটন আমি ক্লিক করি, ওকে, এইবার আমি থেমে যাই, আমি কিন্তু আর মাউস ধরছি না, ঠিক আছে। এখন উপর থেকে আসেন, যেই তথ্যগুলো মেনু বারে আছে সেম জিনিসগুলো টুল বারে, ওই জিনিসগুলো আবার মিনি টুল বারে। হোয়াই, কেন? একই জিনিস বারবার দেওয়ার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? মেনু বারে ভেতর থেকে গিয়ে ক্লিক করে আপনি ব্যবহার করতে পারেন, টুলসে আবার আপনার সময় সেভ করে আবার ব্যবহার করতে পারেন। আরও টাইম সেভ করার জন্য আপনার এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে নাম দিই মিনি টুল বার। কি ক্লিয়ার? আর সব কাজের উদ্দেশ্য একটাই, যেন আপনার কাজের স্পিড বাড়ে। কম্পিউটার আমি প্রথম দিনই বলছিলাম যে কম্পিউটার কিবোর্ড যেভাবে ডিজাইন করা, হিউম্যান সেন্ট্রিকভাবে ডিজাইন করা, হিউম্যান ওরিয়েন্টেডভাবে ডিজাইন করা, এবং আমাদের কাজ করতে গেলে যত টাইম সেভ হবে, এইভাবে ধীরে 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 তারা মাইক্রোসফট কোম্পানি ডেভেলপ করতেছে। কি ক্লিয়ার? আমরা যেমন একটু ইজি কাজে খুঁজি না, যে সহজে কীভাবে করা যায়, সেম জিনিস। এখন আপনার কম্পিউটার টাইপ করে এত স্পিড, আপনি যদি সবগুলোর ব্যবহার না জানেন বা সবগুলো ব্যবহার যদি না শিখেন, তাহলে তো স্পিড বাড়বে না। ওই না শিখে আপনি করতে পারতেন। শেখার জন্য আমাদের এখানে যেভাবে টুল শেখানো আছে, টুলবার শেখানো আছে, শর্টকাট শেখানো আছে, সবই শিখবেন। পাশাপাশি মেনু বারও ব্যবহার করবেন, টুলবারও ব্যবহার করবেন, মিনি টুলবারও ব্যবহার করবেন। কি ক্লিয়ার? তো যাই হোক, এটা ছিল আমাদের এই ওয়ার্ড ইন্টারফেস। এরপর আমরা মূল ক্লাসে যাব। তো থ্যাংক ইউ।